আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কয়েকদিন ধরে গরু খাবার নাই। আর যেহেতু গরুগুলা সুস্থ মানে অসুস্থ থেকে সুস্থ হইছে। তো এইজন্য ভালো করে খাবার দিতাছি না। তো আজকে গরুগুলোর জন্য দানাদার খাবার আনতে যাবো এবং কি খাবার আনি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা যারা মধ্যবিত্ত আছি যখন আমাদের খাবার মানে শেষ হয়ে যায়, গরুর খাবার শেষ হয়ে যায়, আবার টাকা জোগাড় করে আবার খাবার আনা যে কতটা কষ্ট শুধু আমরা মধ্যবিত্তরাই জানি। তো যাই হোক ১ম এ গরুগুলা একটু মানে আজকে ৫ কেজির মতো ভুসি আইনা গমের ভুসি দিয়ে শুধু কুড়া দিয়ে খাওয়াইছে। আর কোনো কিছু দিতে পারি নাই। তো অনেকদিন ধরে এই বৃষ্টির কারণে কিন্তু খাবারটাও বানাইতে পারি নাই। তাই এইজন্য ভুট্টাগুলো আগে নিমু। এই ভুট্টাগুলা কিন্তু আমার নিজের জমির ভুট্টা। আর আলহামদুলিল্লাহ ৩০% জায়গায় ২৫ মণ ভুট্টা হইছে। আর অনেক ভাই জিজ্ঞেস করছেন যে, "ভাই আপনি ভুট্টাটা কেমনে ভাঙান? বা কিভাবে খাওয়ান?" হ্যাঁ? আমি কিন্তু ভুট্টাটা একবারে আটার মতো কইরা নিই, আটার মতো কইরা সিদ্ধ কইরা খাওয়াই, হ্যাঁ? খুদ আর ভুট্টা একসাথেই করি। একসাথে সিদ্ধ করে এরপর খাওয়াই। সিদ্ধ করে খাওয়াইলে ভুট্টাটা ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় ওই গোবর সাথে গুঁড়ি মানে হজম হয় না ভালো কইরা। যখন সিদ্ধ করে খাওয়াই তখন কিন্তু ভালো করে হজম হয় এবং গরুর গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে না। তো এই যেহেতু প্রায় ভুট্টা অনেকদিন খাওয়াইতেছে আর এখানে প্রতিটা বস্তায় কিন্তু প্রায় ৬৫ থেকে ৭০ কেজি ভুট্টা আছে। তো ৫ বস্তা ভুট্টা নিমু। আর ধান, গম এগুলা আমি গ কি নেই এগুলা ইনশাআল্লাহ দেখামু। আর ১ম এ চলে আসলাম। আর আজকে অনেকদিন পরে রোদ উঠছে। প্রায় আমার টানা অনেকদিন ধরে আমাদের অঞ্চলে বৃষ্টি হইতাছে। তো আজকে এত সুন্দর রোদ উঠছে দেখে কিন্তু খাবার আনতে যাইতেছে। আর মাশাআল্লাহ দিলে রাস্তাটা দিয়ে এত সুন্দর লাগতেছিল। এটা হইলো আমাদের যে সাচার বা টেগুরা মোড়ের বা গরিপুরের যে রাস্তাটা অনেকে আমার লোকেশন জিজ্ঞেস করেন। আমার লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা কচুয়া থানা। কুমিল্লার পাশে। আর এখন ভুট্টাগুলা নিয়া মেইলে আইসা বললাম। আমাদের অঞ্চলে আবার মেইল বলে যেখানে ধান গম ভাঙায়। তো মেইলে একের পর এক বস্তাগুলা নামায় এরপরে চইলা যামু সাচার বাজারে। তো আমি এবার পরিকল্পনা করছি যে আমি আর ভুসি খাওয়ামু না। হ্যাঁ? আমরা যখন গাভী পালন করতাম বা আজ থেকে ৪-৫ বছর আগে তখন কিন্তু আমি গম মানে গম ভাঙাইয়া বা গম একবার গুঁড়ি কইরা তখন গাভীগুলারে খাওয়াইতাম। যখন মোটা তাজা করি তখন আর গম ভাঙা খাওয়াই না। তখন আবার ভুসি খাওয়ানো শুরু করি। তো এবার চিন্তা ভাবনা করতেছি যেহেতু ভুসির কেজি ৳৪৫ আর গমের কেজি আমাদের এখানে ৳৩৭-৩৮ তো ভাঙান সহ নিয়া নাইলে আমার ৩৯-৪০ টাকা পড়বো। প্রতি কেজিতে আমার ৳৫ বাইচা যাবে। একটা খামারি সে যদি ক্ষুদ্র জিনিস ক্ষুদ্র কইরা যদি একটু সঞ্চয় করে, একটু বাঁচায় রাখে, তার কিন্তু পরবর্তীতে অনেক টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আইসা দেখতেছি অনেক ভয়ানক একটা জিনিস ভিংরুল বলে। আমাদের এখানে বেঙ্গুল বলে। যে অবস্থা মানে দোকানে বা একটু লারা খাইলে কিন্তু আমাদেরকে কামড় দিয়ে দিত। আমি হয়তোবা দেখিনি। তো এখন এই গমটা গাড়িতে নিয়ে নিমু। গম নিছি আমি ২০০ কেজি, হ্যাঁ? গমের ৫০ কেজি বস্তা ৳১৮৮০ রাখছে আমাদের। যেহেতু ভুসির থেকে গমটা হয় তাহলে সবচাইতে ভালো হইব কিন্তু গমটাই ভাঙায় নিলে। তো আমি এখন গমটা ভাঙায় নিতেছি এর সাথে একটু ধান দিমু। কারণ গমটা কিন্তু ওজন বেশি। ধানটা দিলে একটু ফুলা থাকবো। আর আমি আগেই বইলা নেই এই যে খাবারটা আমি দিলাম, হ্যাঁ? এটা কিন্তু ফুল আমি যেটা ব্যবহার করি এটা দেখাইতেছি। এখানে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনাদের কাছে এখানে আমার ভাই এত জ্ঞান-ট্যান দিতে আইসেন না। আমি আলহামদুলিল্লাহ এই ৯ বছরে বা ৮ বছরে যতটুকু বা অনেক করে দেখলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই রেজাল্ট পেতেছি এইসব খাবার দিয়ে, হ্যাঁ? এখানে শুধু ৩ টা খাবার আমি নেই নাই। মানে একটু টাকা শর্ট আছিল তার মধ্যে এই সরিষার খৈল আর খুদ আমার ঘরে আছিল প্রায় খুদ আরো ৫-৬ বস্তা আছে। মানে আতপ চালের খুদ যেটা বলে আতপ চালের খুদ এটা সিদ্ধ করে খাওয়াই। আর ফিডটা আমরা নেই নাই। ফিডের মানে একটু টাকা একটু শর্ট আছিল বা অনেকদিন ধরে পরবর্তীতে নিমু। যেহেতু গরুগুলা কৃমিনাশক এখনো করায় নাই। কয়েকদিন পরে আবার ফিডটা নিমু। আর এখানে ধান নিছি আমি ৯৫ কেজি। আমি আবার বলি যেমন আমি গম নিছি ২০০ কেজি, ধান নিছি ৯৫ কেজি আর ভুট্টা হইছে ৫ বস্তা। ভুট্টায় ৫ বস্তা এবার কয় মণ এটা পরে মাইপা আমি আপনাদেরকে দেখামু। আর এখানে ২ বস্তা গম দিয়া দিছি এর উপর দিয়ে আপনার অর্ধেক ধান দিয়া দিমু। যাতে এখানেই মিশাই নিমু। ধানে আর ভুট্টাটায় ধানে, গমে আর ভুট্টা হালকা কিছু ভুট্টা দিমু যাতে খাবারের ইয়াটা একটু ভালো থাকে, হ্যাঁ? যাতে সবকিছু একবার মিক্স থাকে। আর ভুট্টা কিন্তু আমি সবগুলা দিমু না। ২ বস্তা ভুট্টা শুধু এটার সাথে দিমু। আর পরবর্তীতে যে ৩ বস্তা ভুট্টা এগুলা কিন্তু আমি সিদ্ধ করে খাওয়ামু। তো এখন এই অর্ধেক ধান আগে করে নিমু যেহেতু জায়গা একটু ছোট, মিশাইতে অনেক কম হইবো। আর আমি একলা মানুষ। আর যেই মিলের যে মালিক বা যে ছোট ভাই আছে সেও আমার একটু সাহায্য করতাছিল। আর এই ধানটা দিতেছি আমি মোটা ধান ব্যবহার করতাছি। আমার যখন ধান আছিল তখন কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি। আমরা যারা কৃষক আছি, আমরা মনে করেন যে এই যখন ধান কিনবো তখন সারের দোকান থেকে একটু বাকি-টাকি নিয়া বা একটু লেবার-টেবার একটু বাকি-টাকি দিয়ে আবার যখন ধান ঘরে তুলি তখন আবার বিক্রি করে আবার সবার টাকা দিয়ে দিই। তো এইভাবে আমার সব ধান বিক্রি করে দিছি। এখন ধান কিনছি আপনার ৳১২৬০ মণ কিনছি। আমি কিন্তু বিক্রি করছি ৳১,০০০ মণ। তো যাই হোক তখন একটু দাম কম ছিল।
আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি আর কোনো কিছু ব্যবহার করেন না? জি না ভাই, আমি আর কোনো কিছুই ব্যবহার করি না। গাভীর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যবহার করা লাগে। যেমন সয়াবিনের ভুসি, বিভিন্ন ডালের ভুসি বা অনেক কিছুই ব্যবহার করা লাগে। কিন্তু মোটা তাজার ক্ষেত্রে কিন্তু এত কিছুই ব্যবহার করা লাগে না। শুধু ধান, গম, ভুট্টা, সরিষার খোল, এরপরে খুদ আর ফিড আমরা ব্যবহার করি। আর অনেকে বলছেন যে ভাই আপনি কি ফিড ব্যবহার করেন বা কোন কোম্পানি ফিড ব্যবহার করেন? আমি আগেই বলি কোম্পানি যেমন আফতাবও ভালো, নারিশও ভালো, এরপরে প্রোবিটাও ভালো। যেমন আমরা কিন্তু গ্রোয়ার ফিডটা ব্যবহার করি, হ্যাঁ? নারিশ গ্রোয়ার বা প্রোবিটা গ্রোয়ার যেকোনো একটা ফিড হইলেই হয়। আর যখন এই খাবারগুলা ভাঙ্গাইয়া আপনি সাথে, সাথে গরুর দিবেন তার পাশাপাশি একটু খাবার সোডা ব্যবহার করুন। অনেকে ভয় পাইতে পারে ভাই গ্যাস হইতে পারে। যদি কেউ ভয় পায় তাহলে খাবার সোডা ব্যবহার করতে পারেন। আমরা খাবার সোডা ব্যবহার করি না কারণ আমরা প্রচুর পরিমাণে পানি খাই, গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আর আলহামদুলিল্লাহ মনে করুন যে আমার খামারে এই যে আমরা খুদ খাওয়াই বা এগুলা সিদ্ধ করে খাওয়াই, ভুট্টা সিদ্ধ করে খাওয়াই ৫ প্রায় অনেক বছর। যখন আমার গাভী ছিল তখন আমার একটা গরু ঘেঁষে ছিল। কিন্তু প্রায় আজকে দীর্ঘ ৯ বছর চলতেছে আলহামদুলিল্লাহ। এই ৯ বছরে একবার আমার গরু ঘেঁষ হয়নি। এরপর আমরা আপনারা দোয়া করেন যাতে মহান আল্লাহ তাআলা আমার খামারে বারাকা দান করেন। তো একের পর এক ধান, ভুট্টা, গম এই ঢাইলা নিতেছে এখানেই মিশাই নিমু। বাড়িতে গিয়ে আবার মিশাইতে অনেক ঝামেলা। আর এখানে কিন্তু ভুট্টা দিছি আমি ২ বস্তা ভুট্টা দিছি, হ্যাঁ? ১৪০ কেজি বা ১৫০ কেজি ভুট্টা হইব। আর ভুট্টাটা কাঁচা ভুট্টাটা যাতে গমটার সাথে একটু বেশি হয় এইজন্য আমি কাঁচা ভুট্টাটা দিছি। আর এমনিতেও তো ভুট্টা আমি সিদ্ধ করে খাওয়ামু অনেকেই জানেন। তো এখানে ভালো করে মিশাই নিমু। মিশাই এরপরে একের পর এক ভাঙামু। আর প্রতি ১ মণ ভাঙাইতে আমাদের থেকে ৳১০০ নিছে। আর ভাঙামু কিন্তু একবারে আটার মতো করে বা একবারে পাউডার মতো করে। যত গুঁড়ি করা যায় তত স মানে ততই ভালো হইব। যত গুঁড়ি করতে পারবো ততই পানির সাথে মিশবো। গরুটা পানিটাও একটু বেশি খাইবো। এটাই হইলো মানে আমরা যারা মোটা তাজা করি, পানি হইলো অনেক গুরুত্বপূর্ণ। গরু যত পানি খাইবো, বাছুর গরুর জন্য না, যারা মোটা তাজা করি ষাঁড় বা হাড্ডি মানে একটু বয়স্ক গরু, এগুলোর জন্য পানিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পানি খাইলে গরুর শরীর ছাড়বো এবং গরুর শরীরটা ভালো গ্রোথ আসবো। আর একের পর এক এখন ভাঙাইয়া বস্তায় নিয়ে নিবো। বস্তায় নেওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে আবার বস্তা থেকে ঢাইলে একটু ঠান্ডা করে নিবো, যাতে বস্তায় কিন্তু গরম গরম রাখলে কিন্তু কয়েকদিন পরে চাক হয়ে যায় এবং শ্যাওলা জমে যায় এবং নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতেছেন একবারে গুঁড়ি করে নিছি, এরপরে ভুট্টাটা আলাদা করে ভাঙায় নিমু। ভুট্টাটাও একবারে গুঁড়ি করে, এই যে দেখতেছেন পাউডার মতো এটা গুঁড়ি করে দিছি। এটা আবার কিভাবে সিদ্ধ করি, যখন আমরা পানিটা গরম করে বাস ভুট্টাটা দিয়ে দিলে ৫ মিনিটের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন একের পর এক বস্তা মাইপা নিমু কত মন হইছে। আর এখানে টোটালে ১৫ মন হইছে। ১৫ মন আলহামদুলিল্লাহ। আমার প্রায় কতদিন যাবে এটা সঠিক জানি না। এরপর আপনাদেরকে জানাবো যে কতদিন যায় ১৫ মন ধানে, ভুট্টা, গমে যে করে নিলাম। আর কেমন রেজাল্ট এটা ইনশাআল্লাহ একের পর এক ইনশাআল্লাহ পাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অনেকে জানেন আমি কিন্তু কোনো কিছু লুকাই না। আর অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এগুলার পাশাপাশি কি আমি কোনো মেডিসিন ব্যবহার করি কিনা? না ভাই, আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। আমার মতে যেই টাকা দিয়ে গরু মেডিসিন খাওয়ামো ওই টাকা দিয়ে আমি গরু ফিড, খুদ এটা খাওয়ালে এর চাইতে ভালো রেজাল্ট পাবো। এটা এরপরও এটা হলো আপনারা যদি ব্যবহার করেন সেটা হলো আপনাদের ব্যাপার। মানে আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। মেডিসিন একমাত্র গাভীর ক্ষেত্রে লাগে। ক্যালসিয়াম, ভিটামিন এগুলা গাভীর ক্ষেত্রে লাগে। কিন্তু মোটা তাজার ক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন এগুলা বেশিরভাগ লাগে না। শুধু সপ্তাহে, সপ্তাহে ক্যাটাফক্স, অ্যামিনোভেট প্লাস দিলেই হয়। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।